আগরপাড়ায় এর আগেই আমরা একটা মৃত্যু দেখেছি এসআইআর আতঙ্কে। আবারও এসআইআর আতঙ্ক আগরপাড়ায়। নির্বাচন কমিশন 2002 সালের যে ভোটার তালিকা আপলোড করেছে সেই ভোটার তালিকা থেকে আপলোডেড ভোটার তালিকা থেকে নাম উধাও। 1990 সাল থেকে ভোট দেওয়ার নেই নাম। আতঙ্কে কাউন্সিলরের কাছে স্বপন কুমার দে। পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের আগরপাড়ার ঘটনা, যে কথা শুরুতেই বলছিলাম। সম্প্রতি আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর এবার আরও একজন যিনি আতঙ্কে ভুগছেন, কারণ নির্বাচন কমিশনের যে আপলোড করা তালিকা ভোটার লিস্ট 2002 সালের, সেখান থেকে তার নাম উধাও হয়ে গিয়েছে। কি ব্যাখ্যা নির্বাচন কমিশনের? কতটা আতঙ্ক চেপে ধরেছে? কথা বলবো, সুবীর দে রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া ইলিয়াস রোডের এই যে পরিবার, অর্থাৎ স্বপন কুমারদের পরিবার, 1990 সালে তারা কিন্তু পরিবার নিয়ে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে 2002-এর যে এসআইআর এর যে নির্বাচন কমিশনের যে তালিকা, সেই তালিকাতে কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ভোটার তালিকা থেকেই গোটা পরিবারের নাম উধাও হয়ে গেল। অর্থাৎ ভোটার তালিকায় তাদের নাম নেই। তাদের যেখানে ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে তাদের ইন্টারন্যাশনাল পাসপোর্ট রয়েছে, সেই জায়গা থেকে 2002-এর যে ভোটার তালিকা, সেখানে দেখা যাচ্ছে যে স্বপন কুমার দে সহ তার স্ত্রী, তার ছেলে এবং তার মেয়ে, এই 4 জনের নাম কিন্তু উধাও হয়ে গিয়েছে। গত কয়েকদিন আগে কিন্তু এনআরসির আতঙ্কে প্রদীপ কর নামে একজন আত্মঘাতী হয়েছিলেন তার ঠিক পাশের ওয়ার্ডে, অর্থাৎ 8 নম্বর ওয়ার্ডে। এবং তারপরে এই ধরনের ঘটনা, অর্থাৎ ভোটার তালিকাতে থেকে নাম বাদ হয়ে যাওয়ার ঘটনায় যথেষ্টই কিন্তু আতঙ্কের মধ্যে এবং চিন্তার মধ্যে রয়েছেন এই স্বপন কুমার দে এবং তার পরিবারের লোকজন। এবং তারা যখন এলাকার স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথ দের দ্বারস্থ হন, তিনি কিন্তু পুরো বিষয়টি কিন্তু নিয়ে বলেছেন যে যারা, যে সমস্ত কর্মীরা এই সমস্ত অপকর্ম এলাকাতে করবে, তাদেরকে কিন্তু বেঁধে রাখা হবে, এমনটাই কিন্তু এই ঘটনার পরে নিদান দিয়েছেন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দে। ওকে, আমি এসআই নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছি। 2002 সালে ভোটার লিস্টে আমার পুরো ফ্যামিলির নাম বাদ। আমি 90 সালে প্রথম ভোট দিয়েছি, লাগাতার ভোট দিয়েছি। কোনো বছর এমন হয়নি যে ভোটার লিস্টে নাম নেই, আর আমার সমস্ত ডকুমেন্টস আছে। হ্যাঁ, আতঙ্কিত স্বাভাবিক। আমার কাছে প্রচুর মানুষই আসছে, মানুষ আতঙ্কগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত যে তারা কি করবে। এই অপকর্ম যারা করছে, এই অন্যায় যারা করছে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এবং কোনো মানুষ যাতে বিপদে না পড়ে, আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা তৃণমূল কংগ্রেস পাশে আছি।